সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পার্ট 2 নিয়ে আবারও চলে আসলাম। আগের ভিডিওতে দেখিয়েছি মাম্মার বার্থডের পার্ট 1, আর আজকের যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে পার্ট 2। কারণ আগের ভিডিওতেই আমি বলেছিলাম যে একসাথে দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যেতে পারে। যেহেতু আজকে মাম্মার জন্মদিন, তাই আজ সমস্ত কিছু কিন্তু মাম্মার পছন্দ মতোই হয়েছিল। আমি যে কেকটা নিয়ে এসেছিলাম সেটাও কিন্তু মামাকে জিজ্ঞেস করে নিয়ে এসেছিলাম। ও বলেছিল রেড কালারের কেক নেবে, তাই ওর জন্য রেড কালারের একটা কেক নিয়ে যাওয়া হয়েছে। তো মাম্মা কিন্তু ভীষণ সারপ্রাইজড হয়ে গেছে, আর সঙ্গে অনেক খুশিও হয়ে গেছে। আর দেখো, আমরা বারান্দায় দাঁড়িয়ে মানে ব্যালকনিতে কেক কাটিং করার যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা হয়তো আমাদের একটু ভুলই হয়ে গেছে, কারণ এত হাওয়া হচ্ছিল যে মোমবাতিগুলো না বারবার নিভেই যাচ্ছিল। তো আমার মা সেটাকে হাওয়াটাকে একটু আটকানোর চেষ্টা করছিল, কিন্তু ও না ফু দিতে পারেনি, তার আগে হাওয়া এসে মোমবাতিগুলো নিভে গেছে। তো যাই হোক, তারপরে তো কেক কাটিং করলাম সবাই মিলে। আমি আগেই বলেছি যে আমরা খুবই ছোট্ট করে বার্থডেটা করছি, মানে শুধুমাত্র আমরা মিলেই, আর কিন্তু কাউকেই সেভাবে ডাকা হয়নি। তার কারণ বললামই যে কোনো প্ল্যানিংয়ে ছিল না। আমার বাবা বারবার জোর করছিল যে মাম্মামের মনটা খারাপ হবে, তাই বাবার বাড়িতে গিয়ে কিন্তু ছোট্ট করে আমরা মিলেই সেলিব্রেট করেছি। আর খাওয়া দাওয়াও কিন্তু আজকে মাম্মার পছন্দ মতোই হয়েছিল। আসলে না, মাম্মা আমাদের সবাইকে একসঙ্গে দেখতে ভীষণ পছন্দ করে। মানে আমি, আমার বাবা, মা, আমার বোন, মাম্মাম আর আমি আর ওর বাবা, মানে আমরা এই কয়েকজন যদি একসাথে থাকি, আমার মনে হয় মাম্মা ভীষণ খুশি হয়, কারণ ওর তখন উচ্ছ্বাসটাই অন্যরকম থাকে, যেটা বোঝা যায়। আর মাম্মাম কিন্তু খুব ছোটোবেলায় ও কিন্তু মানে আমার বাবা বাড়িতেই বেশিরভাগ সময়টা ছিল, তাই হয়তো অ্যাটাচমেন্টটা ওর একটু বেশি ওখানে। কারণ মাম্মার জন্মের পর থেকে কিন্তু আমি বাবা বাড়িতেই বেশিরভাগটা ছিলাম, কারণ শ্বশুরবাড়িতে আমি একা হাতে সব সামলাতে পারতাম না, তাই আমার কিন্তু বাবা মায়ের হেল্প নিতে হয়েছিল। কারণ আমার হাজব্যান্ডও ভীষণ ব্যস্ত মানুষ, বাড়িতে একেবারেই সময় দিতে পারে না। তো ওর ছোটোবেলাটা কিন্তু আমার বাবা বাড়িতেই, মানে ওর বেড়ে ওঠাটা আমার বাবা বাড়ি থেকেই হয়েছে, সেজন্যই ওর অ্যাটাচমেন্টটা একটু হলেও বেশি আমি মনে করি। তো কী বলবো, আর আমার বাবা বাড়িও এতটাই কাছে যে সব সময় যাওয়া আসা করা যেতে পারে, তো সেদিক থেকে একটা সুবিধেই হয়েছে, কোনো ঝামেলা হয় না, মানে আমার কোনো প্রেশারই হয়নি। তো যাই হোক, কেক কাটিং খাওয়া সবই হয়ে গেল, কিন্তু তারপরে মাম্মা বললো যে মা, আমি তো মোমবাতিতে ফু দিইনি। তো ওর আবদারের জন্য আবার আমরা কিন্তু মোমবাতি জ্বালিয়ে আবার নতুন করে ও ফু দিয়েছে, মোমবাতি নিভিয়েছে, তারপরে কেক কেটেছে। মানে কি বলবো, এই শটটা নেওয়ার জন্য কিন্তু আমরা লোকেশনটাও চেঞ্জ করেছি, ব্যালকনি থেকে এদিকে চলে এসেছিলাম। আর মাম্মার পাপা একটা চিকেন হাতে নিয়ে খেতে খেতে এসে বসেছে, শুধুমাত্র এই শটটা নেওয়ার জন্য, আর মাম্মার হচ্ছে এই ইচ্ছেটা পূরণ করার জন্য, কারণ মাম্মার বার্থডে বলে কথা। তো যাই হোক, মাম্মা এবার ফু দিয়ে ক্যান্ডেলসগুলো নিভিয়েছে, আর আমরাও খুশি, মাম্মাও খুশি। আবার নতুন করে করতে হলো, কেক কাটতে হলো, ওর পাপাকে খাওয়ালো। কি বলবো, বাচ্চাদের আবদার মেটাতে গেলে না নিজেদেরকেও বাচ্চা হতে হয়। তো মাম্মার সমস্ত আবদার মেটানোর পরে কিন্তু আমরা ডিনার করে বাড়ি চলে এসেছিলাম। বাড়ি আসতে আসতে প্রায় 12:30 বেজে গেছিলো রাত্রি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, আর চ্যানেলে নতুন যারা আছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।